ঈমান আনার পর কেউ যদি শিরক করে তাহলে তার ঈমান কেটে যায়। কেউ যদি, আপনাকে শতদিন বক্তব্যের মাঝে বলেছি, কেউ যদি মাজারে একটা নিমের খিল উপকারের আশাতে দান করে, নিমের খিল, এই যে নিমের গাছ, নিমের খিল যদি কেউ দান করে তবু তার ঈমান বাতিল, তার ঈমান বাতিল, তার ঈমান বাতিল। কেউ বলে না কেন ঈমান টিকবে, কেউ কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে না বলার। কেন? ওটা প্রকাশ্য শিরক। ঈমান আনার পর যারা শিরক করেছে তাদের ঈমান নেই। ঈমান আনার পর যারা হাতে তাবিজ বেঁধেছে তাদের ঈমান নেই। ঈমান আনার পর যারা মাজারে 1 টাকা দান করেছে তাদের ঈমান নেই। ঈমান আনার পর যারা মাজারে সিজদা করেছে তাদের ঈমান নেই। ঈমান আনার পর যারা ওই পীরের পা ধোয়া পানি খেয়েছে তাদের ঈমান নেই। ঈমান আনার পর যারা বাড়ি তৈরি করার সময় ওই বাঁশের আগালে ঝাড়ু ঝাঁটা বেঁধে রেখেছে তাদের ঈমান নেই। ঈমান আনার পর যারা ওই গাড়ির সামনে চামড়া জুতা ঝুলিয়ে রেখেছে তাদের ঈমান নেই। ঈমান আনার পর যারা বাড়ি তৈরি করার সময় আবার মূল বিধি উদ্বোধন করে আয়াত পড়ে ওই আপনার ওই নিচেটাকে কি বলে গো মুসলমান, কলম, কলম, জাযাকাল্লাহু খাইরান, কলম বাঁধার সময় আবার নাকি কোরআন মাজিদ আয়াত ফুক দিয়ে কলমটাকে শক্ত করা লাগবে। যারা এই কাজকর্ম করে তাদের ঈমান নেই, এ কথাই চূড়ান্ত। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমান আনার পর আর যারা শিরক করলো না তাদের জন্য শান্তি। তার মানে ঈমান আনার পর কেউ যদি শিরক করে তাহলে তার ঈমান টিকে না, তার ঈমান নষ্ট হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়। কাজেই আপনাকে আমি অনুরোধ করছি, ঈমান আনার পর কখনো শিরকের সঙ্গে মিশ্রিত হবেন না, শিরকের ধারে কাছে যাবেন না, কখনো এই পদ্ধতি গ্রহণ করবেন না যে কোরআন মাজিদের আয়াত ফুক দিলে ভিত শক্ত হবে, কোরআন মাজিদের আয়াত পরে ফুক দিলে পিলার শক্ত হবে, বাড়ি শক্ত হবে। এই কথা মিথ্যা, এটা ঠিক নয়। এগুলো সব কুসংস্কার, এগুলো সব কুসংস্কার, এগুলো সব হিন্দুদের রীতিনীতি থেকে এসেছে, হিন্দুদের রীতিনীতি থেকে এসেছে, এগুলো সব কুসংস্কার। কাজে আপনাকে আমি অনুরোধ করে বলছি, ঈমান আনার পর যদি কেউ শিরক করে তাহলে তার ঈমান টিকে না। আবার তাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্য আবার ঈমান আনতে হবে, তার ঈমান নষ্ট হয়ে গেছে। কাজেই আপনাকে আমি শতদিন বক্তব্যের মাঝে বলেছি, শিরক করে যদি কেউ মারা যায় জাহান্নামে নিশ্চিত যাবে, কেউ ঠেকাতে পারবে না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ শিরক করে মারা যায় তার জন্য দোয়াও করতে পারবে না কেউ। কত বড় কথা গো, কত বড় কথা। কেউ যদি শিরক করে মারা যায় তার জন্য দোয়া করা যাবে না, মাগফিরাতের দোয়া করা যাবে না। মানে আপনি আল্লাহকে বলতে পাবেন না যে আল্লাহ তুমি একে ক্ষমা করো, এ বাক্য বলতে পারবেন না। যদি বলেন তো আল্লাহ আপনার উপর অনেক রাগান দিতে হবে। কত বড় কথা বলেন তো। কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলি, ছেলে মেয়ের গলাতে এখন হয়তো তাবিজ ছিঁড়ে ফেলবেন যে কোনো মূল্যে আজকে। সম্মানিত ভাই, সময় শেষ।